বলছে যে আমার মরার পর তো তুমি বিয়ে করবে, তোমার জীবনটা আছে। বলছে হ্যাঁ করতে তো হবে, যখন জীবন পড়ে আছে বিয়ে করতে হবে। তো বলছে যে একটা তুমি আমার ওসিয়তের উপর আমল করিও। বলছে কি? বলছে যতদিন আমার কবরের মাটিটা না শুকাইবে ততদিন তুমি ইন্তজার করিও। যখন বিয়ে করবে, করারই দরকার থাকে তোমার, তো কবরের মাটিটা শুকিয়ে যাবে তখন তুমি করিও। তার স্বামী বলছে যে এটা তো কোন বড় কথা, ঠিক আছে, আরে 10 দিন 15 দিন মাসে কবরের মাটি শুকিয়ে যাবে, তারপর আমি বিয়ে করব। বলছে ঠিক আছে। এবারে থাকে 5 দিন 10 দিন পর একদিন দেখতে গেছে কবর, ওর স্বামীটা মরার পর, তো কবরের মাটি ভিজে আছে, কিন্তু কবরের মাটি ভিজে আছে। ফের 2-4-5 দিন পর 7 দিন পর আবার যদি যাচ্ছে, দেখছে কবরের মাটি ভিজে হয়ে গেছে। ই মনে মনে বলছে ওর স্বামীটা, ব্যাপারটা কি রে, মোটামুটি মাসখানিক আসছে আমার স্ত্রী মরলো, আর এখন পর্যন্ত কবরের মাটি ভিজে আছে, কারণটা কি? কোনো মেঘপানিও তো হয় না, আর আমাকে তো ওয়াদা করেছি, আর ওয়াদার পরে আমল করতে হবে, যে যতদিন কবরের মাটি না শুকাবে দোসরা বিয়ে করতে পাবো না। ফের 2-4-5 দিন পর যদি আসছে, দেখছে ওর শালা মানে ওই স্ত্রীর ভাই একদল পানি নিয়েছে, জকা করে কবরের উপরে ঢালছে। ও তখন দেখে নিয়েছে নিজের চোখে, বলছে যে এই কি করছো তুমি? বলছে কবরে পানি ঢালছি। বলছে কেন তুমি কবরে পানি ঢালছো? বলছে কেনে ঢালছি আমি বলতে পারবো না, বুবু যখন, বুবু মানে বহিন, দিদি, বলছে মারা যায় তো আমাকে ওসিয়ত করে গেছে, দেখ ভাই মরার পর তুই একটা কাজ করিস। কি কাজ? 2-4 দিন পর পর তুই একদল করে আমার কবরে পানি ঢেলে দিস। বুঝতে পারলেন তো? বুঝতে পারলেন? তার স্বামীটা মাথাতে হাত দিয়ে বলছে ওরে আল্লাহ, এই লেগে তুই ওসিয়ত করে গেছিস যতদিন কবরের মাটি না শুকাইবে ততদিন বিয়েটা করিও না। তো ভাই বলার উদ্দেশ্য হলো যে একটা স্ত্রীকে যতই আপনি সুখ দিবেন, কিন্তু সতীন চাইবে না, চাইবে জীবনে সতীন চাইবে না। আরে মানুষ তো সাধারণ মানুষ, আল্লাহ রসুলের বিবিধের ঘটনা এরকম অনেক আছে। তার মধ্যে একটা ঘটনা বলছি। নবীজি একদিন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাড়ি আছেন। নবীজি আলাদা আলাদা বিবির কাছে থাকতেন, এটা একদিন স্ত্রীর কাছে, এটা একদিন স্ত্রীর কাছে, এটা একদিন স্ত্রীর কাছে, এটা একদিন স্ত্রীর কাছে, আলাদা আলাদা বাড়ি বানিয়ে থাকতেন। মায়েশা বলছেন একদিনকার ঘটনা, নবী আমার বাড়িতে আছেন, আমার পালা সেদিন, আমি খাওয়াবো, নবীর খিদমত করব, নবীর দেখাশোনা করব, সারা কিছু আমি করব, আমার বাড়িতে আছে। এবার নবীজির আর একটা স্ত্রী যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর একটা গোলামকে দিয়ে নবীর জন্য একটু তরকারি দিয়ে পাঠাচ্ছেন, যাও নবীকে দিয়ে এসোগা। কার বাড়িতে আছে? মায়েশার বাড়িতে আছে, যাও দিয়ে এসোগা। নবী আমার পাঞ্জরে বসে আছেন, মায়েশা বসে আছেন, আর ওই গোলামটা গোশত হোক বা কোনো ভি তরকারি হোক নিয়ে এসে নবীকে দিচ্ছেন, যে লেন আল্লাহ রাসূল। নবী বলছেন কে দিয়েছে? বলছে আপনার স্ত্রী যায়নাব বিনতে জাহাশ দিয়ে পাঠালছেন। এবার দেখেন সহি হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন যে আমার সতীন যায়নাব এত বড় ওর সাহস, আমার পালিতে হু গোশত দিয়ে পাঠাবে বা তরকারি দিয়ে পাঠাবে, এরকম ভাবে দেখেন হাতে লিয়েছে, যেমন করে মায়ের ছাকটা থাবি, সাথে সাথে একবারে খোরা বাটি যা ছিল পড়ে ভেঙে গেল, চুকমার হয়ে গেল, একবারে চুরমার হয়ে গেল। দেখেন কতখানি সতীনের ঝাল। এবারে নবীজি পিয়ালা গালাকে কুড়াইলেন, কুড়িয়ে এক জায়গাতে জড়ো করলেন, কিন্তু জড়ো হবে। এবার নবীজি আয়েশাকে বলছেন, ও বিবি আয়েশা রে, তুমি কি করলে? তোমার এটা যে ভুল হয়ে গেল, তোমার যদি লাওয়ার দরকার না ছিল, গোলামকে তুমি ঘুরিয়ে দিতে, তোমার তরকারির দরকার নাই, কিন্তু তুমি একটা তোমার বোনের পিয়ালা ভেঙে দিলে, তুমি একটা কাটোরাকে ভেঙে দিলে। এই জন্য বিবি রে, তুমি যদি মাংস না খাইবে তো না খাও, আমিও যদি না খাই তো না খাবো, কিন্তু বিবি রে তুমি যে পিয়ালাটাকে ভেঙে দিয়েছো, এই পিয়ালার বদলাতে তোমাকে জরিমানাতে একটা নতুন পিয়ালা লাগবে। এবং নবী ওই গোলামকে বলছেন, গোলাম রে তোমার মা রেগে গেছে, মানে নবীর বিবিরা সব মুসলমান মুমিনের জন্য হলো মা, আমার হলো মা, আপনার হলো মা, কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবেন সবারই হলো মা। এই জন্য নবীদের বিবিরাকে উম্মাহাতুল মুমিনিন বলা হয়েছে, এই যে এরা মুমিনদের মা। নবীজি গোলামকে বলছেন, গোলাম খবরদার তোমার মা যায়নাবকে বলিও না এই কথাটা, যে মা আয়েশা পিয়ালাকে ভেঙে দিয়েছি, রাগ করে কাপকে ভেঙে দিয়েছি, রাগ করে বাটিকে ভেঙে দিয়েছে। এই
গোলাম তোমার মা রেগে গেছে, অর্থাৎ তোমার মা আয়েশা রেগে গেছে, রাগের কারণে কাপকে পেয়ালাকে ভেঙে দিয়েছে, এই জন্য খবরদার জাইনাবের সামনে তুমি কথা বলিও না। এবং নবী আয়েশাকে বলছেন, আয়েশা তুমি যে একটা পেয়ালা ভেঙে দিয়েছো, কাপ ভেঙে দিয়েছো, একটা বাটি ভেঙে দিয়েছো, এই বাটির বদলাতে তুমি একটা বাটি দিয়ে দাও। নারে তাকবীর। এটা সহিহ হাদিসের কথা বললাম। আর একটা কি, আল্লাহর তারাজু মানুষের তারাজুতে পার্থক্য আছে। একটা মানুষ দুনিয়াতে যত চাহে যে আমি স্ত্রীকে খুশি রাখবো, কিন্তু খুশি রাখতে, জোরে বলেন, রাখতে না শুকরি করবে। কেমন? একটা রাজা দুটা বিবাহ করেছে, দুটা স্ত্রী বিবাহ করেছে, থাকতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা, দুটা স্ত্রী একই সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন, মারা গেলেন একই দিনে। রাজা মনে মনে বলছে, জীবনে কোনোদিন বেঁচে থাকা কালে আমি বিবিদেরকে নারাজ করিনি। যখন যখন কাপড় দিয়েছি দুজনকে একসাথে দিয়েছি, যখন যখন আমি পানি দিয়েছি দুজনকে একসাথে দিয়েছি, যেমন যেমন খাবার দিয়েছি দুজনকে একসাথে দিয়েছি। আজকে আমার বিবিরা মারা গেছে, আমি কবরে রাখা পর্যন্ত আমি ইনসাফ করব না, ইনসাফ করব না। কেমন ইনসাফ করব? মরার পর দুটা গোসল দেনেওয়ালি মহিলাকে ডাকা হলো, দুজন মহিলাকে ডাকা হলো, তাদেরকে বলা হলো, রাজা বলছেন, রে আল্লাহর বান্দি, আমার বিবিদেরকে একই সাথে তোমরা দুজন গোসল দাও, যেন এরা কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলতে না পারে, আল্লাহ যে ওকে আগে গোসল দিয়েছে আমাকে পরে দিয়েছে, এই কথাটা বলতে না পারে। যারা কি একই সাথে দুজনকে গোসল দাও। এবার গোসল দাও হলো, একই সাথে দুজনের কি বলা হয়, একই সাথে কাফন দাও হলো। এবার বাড়িতে কিন্তু রাজার একটাই দুয়ার, একটা দরজা। এবার যদি একটাকে আগে নিয়ে যায় একটাকে পরে নিয়ে যায় তো না ইনসাফ হয়ে গেল না? রাজা তখন একটা মিস্ত্রিকে ডেকেছে, বলছে, এই বেটা, আমার বাড়িতে একটা দরজা, আর একটা দরজা দিয়ে একটাই লাশ একবারই বের হবে, আর আমি ইনসাফ করবো বিবিদের সাথে যাতে একই সাথে লাশটা বের হয়। তো বলছে, আর একটা নতুন করে দরজা করো। আর একটা নতুন করে দরজা করা হয়ে গেল। এবার দুজন বিবিকে একসাথে উঠানোর পর বাড়ি থেকে নিয়ে যাওয়া হলো। এবার তাকে দাফন কাফন করে দেওয়া হলো। দুদিন তিন দিন পর একজন বিবি স্বপ্নের মাধ্যমে তাকে বলছেন, মহারাজ, আপনি আমার সাথে ইনসাফ করেননি। একজন বিবি স্বপ্নে বলছেন, মহারাজ, আপনি আমার সাথে ইনসাফ করেননি। বলছে, কেমন কথা? বলছে, মহারাজ, এই জন্য ইনসাফ করেননি আপনি, আপনার দুয়ার ছিল বাড়িতে একটা, আপনি নতুন করে আরেকটা দুয়ার করলেন। আপনি যে বিবিকে বেশি ভালোবাসেন নতুন দুয়ার দিয়ে তাকে বের করলেন, আর আপনি আমাকে কম করে ভালোবাসেন, এই জন্য পুরাতন দুয়ার দিয়ে আপনি আমাকে বের করলেন। হ্যাঁ, বুঝতে পারছেন তো? এই জন্য রাসূল বলেছেন, কিয়ামতের দিন মহিলারা না শুকরিয়া করার কারণে নবী বলেছেন ওরাকে জাহান্নামে আমি দেখেছি বেশিরভাগ। খায়ের ভাই, আমার ওদিকে বেশি না, আমি যাব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা মুমিন মুসলমান না? জোরে বলেন, মুমিন মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, খরিদ করে নিয়েছি। মুমিন এবং নিজের জান এবং মালকে বিক্রি করে দিয়েছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, আমার কাছে বিক্রি করে দিয়েছে। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। মুমিন মুসলমানকে আমি জান্নাত দিয়েছি এবং তার বদলাতে ওরা আমাকে কি দিয়েছে? নিজের জান দিয়ে দিয়েছে এবং নিজের মাল দিয়ে দিয়েছে। যেমন কথা, যে মাল আপনার কাছে আছে এই মাল কিন্তু আপনার নয়, যে বাড়ি আপনার কাছে আছে এই বাড়ি আপনার নয়, যে চার চাকা আপনার কাছে আছে এই চার চাকা আপনার নয়, যে জমি আপনার বাড়িতে আছে এই জমি আপনার নয়, যে সোনা আপনার বাড়িতে আছে এই সোনা নয়। এই মুসলমান, আমার আপনার বডিতে যেটা রূহ আছে, জান আছে, এই জান আমার নয়। এই যে আমার হাত আছে হাত আমার নয়। এই যে চোখ আছে চোখ আমার নয়। এই যে পা আছে পা নয়। এই গোটা দেহটা আমার আছে, এটা আমার নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কারণ আল্লাহ বলেন, মুমিন নিজের জান এবং মালকে বিক্রি করে দিয়েছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে।
তাহলে আপনি যে বলবেন নিজের হাত পাটাকে নিজের মন মতন আমি খাটাবো, আল্লাহর শরীয়তের দিকে যাব না, আল্লাহর দিনের দিকে যাব না, চলবে না। কেমন কেমন করে সাহাবায়ে কেরাম নিজের এই আয়াতের প্রতি আমল করেছেন, মহব্বত ভালোবাসা দেখিয়েছেন। একটা ঘটনা আপনাদের সামনে বলবো, কারণ সময় খুব কম আর কাজ মেলায় লম্বা আছে, এর জন্য একটা ঘটনা আমি বলবো। একটা যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল, সেই লড়াইটার নাম কি? সারাইয়া মাউতা। নবীজি যে যুদ্ধতে যাননি, সাহাবায়ে কেরামকে পাঠালছিলেন, সেই যুদ্ধের নাম হলো সারাইয়া। আর নবীজি যে যুদ্ধ থেকে ছিলেন সাহাবাদের সাথে, ওই লড়াইয়ের যুদ্ধের নাম হলো কি? গাজওয়া। তো নবীজি লড়াই করতে যাবে যাননি, সারাইয়া মাউতা মানে মওতার একটা জায়গার নাম, মওতাতে যুদ্ধটা হবে, এই জন্য নবী সাহাবায়ে কেরামকে পাঠালেন। আপনারা দিল্লি যান, পাটনা যান, মেলায় জায়গাতে খাটতে যান, দফাদার একটা হয় না, তিনটা চারটা হয় একটা টিমের। কথা বলে দফাদার বুঝেন তো? দফাদার বুঝেন ভাই? ঠিকাদার যাকে বলা হয়, একটা হয় না, তিনটা চারটা হয়, একটা সাইডের একটা হয়। কিন্তু নবীজি আমার তিনজন সাহাবীকে নবীজি আমার কি করলেন? সেনাপতি করে দিলেন, একটা টিমের মালিক করে দিলেন। কেমন করে মালিক করে দিলেন? নবী আমার বললেন সাহাবীদেরকে, ও সাহাবীর দলেরা রে, প্রথম নম্বর এই টিমের মালিক হবে, সেনাপতি হবে আমার চাচা জাফর বিন আবু তালিব। জাফর আমার কাকাতো ভাই, সেনাপতি হবেন। সে যদি লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, 2 নম্বর ইসলামের ঝান্ডা ধরবে, সেনাপতি হবে কে? যায়েদ বিন হারেসা, আমার বানা বেটা যায়েদ বিন হারেসা ইসলামের ঝান্ডা ধরবে। 2 নম্বরে যদি যায়েদ বিন হারেসাও দুনিয়া থেকে চলে যায়, শহীদ হয়ে যায়, তাহলে 3 নম্বর ইসলামের ঝান্ডা ধরবে রে কে? ওরে আল্লাহ, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা ইসলামের ঝান্ডা ধরবে। কয়টা সেনাপতি হলো? একটু কথা বলেন ভাই। 3টা সেনাপতি হয়ে গেল। 1 নম্বরে জাফর বিন আবু তালিব, 2 নম্বরে যায়েদ বিন হারেসা, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এবার নবীজি 3-এর পর চতুর্থ জনের নাম কিন্তু নবীজি নিলেন না। আপনারা মনে মনে হয়তো বলবেন, হাজি 3 জনের নাম নিলেন, কিন্তু সাহাবায়ে কেরাম বুঝে ফেলেছেন। কি বুঝলেন? নবীজি সাহাবারাকে বললেন, ওরে তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, নিজের মায়ের সাথে দেখা করো, নিজের বিবির সাথে দেখা করো, ছেলে মেয়েকে তোমরা আদর করে নাও, সালাম কালাম করার পর তোমরা চলে যাও। কেন না তোমরা জানো না রে, লড়াইয়ের ময়দান থেকে তোমরা আর জীবনে ঘুরতে পারবে কি পারবে না, যুদ্ধের ময়দান থেকে তোমরা আর ঘুরতে পারবে কি পারবে না। এই জন্য তোমরা নিজের নিজের বাড়িতে তোমরা সালাম কালাম করে নাও। সব সাহাবীর কথা বলবো না, 1 মিনিটে একটা সাহাবীর কথা বলবো। কে? জাফর বিন আবি তালিব, যেটা নবীজির কাকাতো ভাই। বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে 1 নম্বর সেনাপতি কিন্তু এবার বিবিকে বলছেন, বিবি রে, আমি চললাম জিহাদের ময়দানে, চললাম লড়াইয়ের ময়দানে চললাম রে বিবি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার স্বামী, তুমি হলে আমার বিবি, একসাথে আমরা চলাফেরা করলাম। জীবনে হয়তো আমাদের কথার দ্বারাতে ভুল হয়েছে, হয়তো আমি তোমার হক আদায় করতে পারিনি। আল্লাহর দরবারে তুমি আমার পরে কোনো দাবি ধাক্কা রাখিও না। এই জন্য বিবি রে, তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দাও। যেমন কথাটা বলা, ভালোবাসা বিবি হাত কানটাকে এরকম ভাবে ধরে বলছেন, স্বামী গো, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আপনি যেন সহি সালামতি লড়াই জিতে গাজী হয়ে যেন বাড়িতে ঘুরতে পারেন। স্বামী গো, আমি আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করব। এবার জাফর বিন আবু তালিব বলেন, বিবি রে, আজকে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, যতই কান্দা কান্দা তুমি আল্লাহর দরবারে দোয়া করো, যত তুমি সিজদাতে পড়ে পড়ে দোয়া করো, যত তুমি হাত তুলে তুলে দোয়া করো, আজকে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কে বলছেন? নবীজির কাকাতো ভাই জাফর বলছেন। বিবি বলছেন, স্বামী গো, কেন এটা কথা বললেন? কেন আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না?
আমি কি কোনো গুনাহ করেছি, আমি কি কোনো ভুল করেছি? যদি ভুল করে থাকি আল্লাহর দরবারে আমি তওবা করব, আমি ভুলের ক্ষমা চাইবো। কিন্তু স্বামী গো, একটা দয়া করে আপনি কথা বলেন তো, আমার দোয়া কেন আল্লাহর দরবারে কবুল হবে না? এইবারে জাফর বলছেন, বিবিরি, এই জন্য তোমার দরবারে আল্লাহর দোয়া কবুল হবে না। এই জন্য হবে না রে বিবি, আমাকে নবীজি প্রথম সেনাপতি করেছেন। আর নবী বলেছেন, যদি আমার কাকাতো ভাই প্রথম সেনাপতি হলো রে, যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 2 নম্বরে সেনাপতি হবে কি যায়েদ বিন হারেসা, ও যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই বিবি শুনো, আমার পর দুইজন সেনাপতি এখনো আছে। তাহলে আমি ভেবে নিয়েছি, আমি আজকে আর ঘুরবো না বাড়িতে, লড়াইয়ের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে ঘুরবো না। যদি আমি ঘুরতাম তাহলে নবীজি আমার পরে দুইজন সেনাপতি করতেন না। তাহলে আমার পরে যখন দুইজন সেনাপতি আছেন, ইয়ার মানে আমি জাফর বিন আবু তালিব, আমি লড়াইয়ের ময়দান থেকে আজকে আমি ঘুরতে পারবো না। বন্ধুরে আমার, লম্বা ঘটনা দেখেন, সাহাবায়ে কেরামের জাজবা কি ইমান, কি মোহাব্বত, ভালোবাসা। যুদ্ধের ময়দানে চলে গেলেন, লড়াই শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ ইসলামের ঝান্ডা, ইসলামের প্রথম ঝান্ডাকে নবীজির কাকাতো ভাই নিয়ে আছেন। লড়াই করতে 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 এক দুশমন এমন ভাবে তাকে তলোয়ার মারলো রে, ওরে আল্লাহ, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইসলামের ঝান্ডা পড়তে যাবে রে, 2 নম্বর যায়েদ বিন হারেসা ইসলামের ঝান্ডা তুলে নিলেন। লড়াই করতে করতে দুনিয়া থেকে উনিও চলে গেলেন। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবার লড়াই করতে লাগলেন। লড়াই করতে 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 সেও দুনিয়া থেকে চলে গেলেন। এবার যারা বেঈমান মুশরিক, তারা লাত ও বলেন নারা দিতে লাগলো, জয় জয়কার করতে লাগলো, আজকে আমরা জিতে নিয়েছি, আজকে মুসলমানকে আমরা হারিয়ে দিয়েছি। কে ইসলামের ঝান্ডা ধরবে? ইসলামের ঝান্ডা কে ধরবে? কারণ নবীজি 3 জনের নাম বলেছিলেন, তুমি যদি শহীদ হয়ে যায় তুমি ধরবে, তুমি শহীদ হয়ে গেলে তুমি ধরবে। ওরা 3 জন শহীদ হয়ে গেল। ইসলামের ঝান্ডা জমিনে পড়তে যাবে রে, ইসলামের ঝান্ডা কে এখন ধরবে? ওরে আল্লাহ, সাহাবার মধ্যে মায়াসি ছেয়ে গেল। এবার সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল যার নাম হলো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা পাহলমান মানুষ, খলিফা মানুষ। নবীজি কিন্তু তার নাম লাইনি 9 খান, আর একটা হাদিস আছে 11 খান তলোয়ার তার কিন্তু কোমরে ঝনঝন ঝনঝন ঝন করে ঝুলছে। 11 খান তলোয়ার, এক এক তলোয়ার মোটামুটি 8 কেজি 10 কেজি করে ওজন। ওরে আল্লাহ, 9 খান কিংবা 11 খান তলোয়ার তার কোমরে ঝুলছে, ঝনঝন ঝনঝন করে ঝুলছে। ওরে সুবহানাল্লাহ। এবার যখন খালিদ দেখলেন ইসলামের ঝান্ডা মানুষ মাটিতে পড়ে যাবে রে, আজকে মুসলমান হেরে যাবে নাকি, দৌড়াতে দৌড়াতে ওরে সুবহানাল্লাহ, খালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডা তুলে নিলেন। এক হাতে ঝান্ডা নিয়ে নিলেন, এক হাতে কোমর থেকে তলোয়ার নিয়ে নিলেন। এবার লড়াই করতে লাগলেন। আমরা দেখে যেমন কলার গাছ কাটি, ভুট্টার গাছ কাটি, মাকের গাছ কাটি, এরকম ভাবে দুশমনকে কাটে ছবে চলে যায়, কাটে ছবে চলে যায়। মারতে 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 তলোয়ার ভোতা হয়ে ভেঙে গেল। আবার কোমর থেকে এখানটা তলোয়ার নিয়ে নিলেন, আবার কাটতে লাগলেন, ছাড়তে লাগলেন, কাটতে মারতে মারতে তলোয়ার ভোতা হয়ে ভেঙে গেল। আবার তলোয়ার নিয়ে নিলেন। এই করে করে ওরে সুবহানাল্লাহ, সেই লড়াইতে, যুদ্ধতে তার হাত থেকে 9 খান কিংবা 11 খান তলোয়ার ভেঙে গেল। তলোয়ার ভাঙতে নাই, আর দুশমনকে ময়দান থেকে সাফ করে দিলেন। নারে তাকবীর! ময়দান সাফ, মুসলমান জিতে নিলেন। বাড়ি এলেন, বাড়ি আসার পর নবীজি শুনলেন আমার বেটা, বানা বেটা যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেছে, জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেছে। এবার নবীজি খালিদকে বলছেন, খালিদ রে, তুমি আমার সামনে এসো। নবীর চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। এবার নবীজির চোখের পানি দেখে খালিদ বলছেন, নবীজি কেন কাঁদছেন? আপনার সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে এজন্য। নবী আমার বলছেন, সাহাবী রে, ও আমার সাহাবীর দল, শুনে নাও, এটা আমার শুধু কান্না, দুঃখের কান্না নয় রে, খুশির কান্না। আপনারা জানি, মানুষ যখন খুব খুশি হয়ে যায় হাসতে লাগে, হাসতে 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 চোখের গোড়া দিয়ে পানি ঝরে কি ঝরে না? নবী আমার বলছেন, এটা আমার খুশির কান্না রে।
নবী আমার বলছেন খালেদ তোমার আমি নাম লিনি, আজকে তুমি ময়দান জিতে এসেছো, ময়দানকে তুমি ফাতা করে এসেছো। আই খালেদ আমি শুনলাম তোমার হাত থেকে আজকে 9 খান কিংবা 11 খান তলোয়ার ভেঙেছে। খালেদ রে যখন যখন তোমাকে আজ থেকে মানুষেরা ডাকবে, তোমাকে শুধু খালেদ বলে ডাকবে না, তোমাকে খালেদ সাইফুল্লাহ বলে ডাকবে, মানে খালেদ তুমি হলে আল্লাহর তলোয়ার। সুবহানাল্লাহ। দেখেন জানছিলেন সাহাবী যে আমি যাব, শহীদ হয়ে যাব, তাও বাড়িতে থাকলেন না, চলে গেলেন। কেন? উনি জানছেন যে আমার মাল, আমার জান তো বিক্রি হয়ে গেছে। আর একটা ঘটনা বলি, 2-4 মিনিটে বাস, আপনারা একটু ধৈর্য ধরেন। 2-4 মিনিটে কেমন ঘটনা? একটা লড়াই হয়েছিল, যুদ্ধ, গাজওয়ে উহুদ, গাজওয়ে উহুদের যুদ্ধ। নবীজি লড়াই করতে যাবেন, তা নবীজি একটা হেদায়েত করলেন, যারা বুড়া মানুষ লড়াই করতে যায় না, খুব শর্টে বলছিলাম না ঘটনা, বুড়া মানুষ ঘর লড়াই করতে যায় না, বাচ্চা ছেলে লড়াই করতে যায় না, যারকে বিবিদের ছেলে মেয়ে সন্তান হবে লড়াই করতে যায় না, যার ফল পাকবো হয়েছে লড়াই করতে যায় না। নবী আরো বললেন কি, যার জানোয়ার উটনি ছাগল বকরির গায়ের বাচ্চা হবু হয়েছে লড়াই করতে যায় না। এরকম ভাবে নবীজি কিছু নিষেধ করলেন যে নতুন বিয়ে করেছো লড়াই করতে যেও না। কেন? তুমি লড়াই করতে যাবে, নতুন বউ তোমার বাড়িতে থাকবে, তোমার মন খানা আগা পাছা করবে, আল্লাহ আমি ঘুরে যেতে পারবো কি পারবো না। তোমার স্ত্রীর বাচ্চা হবে, তোমার মন আগা পিছা করবে, কেন? আল্লাহ আমার স্ত্রী ছেলে হবে, আমি যদি বাড়ি ঘুরে যেতে না পারি তাহলে আমার ছেলেটার কিংবা মেয়ের মুখ দেখতে পাবো না। এই জন্য নবীজি নিষেধ করে দিলেন। শর্ট কথা, সব সাহাবী চলে গেলেন। ওই লড়াইতে নবীজির খুব কষ্ট, নবীজির এত কষ্ট, শুধু নবীজি নয়, বড় বড় ৭০ জন শহীদ হয়েছিলেন, ৭০ জন সাহাবে কেরাম শহীদ হয়ে গেছিলেন। ওই লড়াইতে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। ওই লড়াইতে, ওই যুদ্ধতে একজন মহিলার 4 জন আত্মীয় শহীদ হয়েছেন। কয়জন? 4 জন, বেটা, ভাই, স্বামী, বাপ, 4 জন শহীদ হয়েছেন। আমি সবার কথা বলবো না ভাই, আল্লাহ হায়াত রাখে ইনশাআল্লাহ কোনদিন। এবার নবীজি একজনকে বললেন, ও আমার সাহাবী, মদিনাতে এলান করো, যাও, যারা আমি বাড়িতে থাকতে বলেছিলাম ওরাও যেন জিহাদের মাঠে চলে আসে, লড়াইয়ের ময়দানে চলে আসে। এবার একজন সাহাবী মদিনার গলিতে এলান করে দিলেন। কি এলান করেছেন? ও আল্লাহর নবীর সাহাবীরা রে, কে তোমরা বাড়িতে আছো, কে তোমরা বাড়িতে আছো, একটু তোমরা কান করে শুনে নাও। নবীজির আমার ডাক হয়েছে, নবীজির এলান হয়েছে, তোমরা তাড়াতাড়ি করে তলোয়ার নিয়ে নাও, তাড়াতাড়ি করে তোমরা তীর নাও, আর তাড়াতাড়ি করে তোমাদের যেটা পোশাক আছে লড়াই যুদ্ধতে যাওয়ার জন্য, তোমরা তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। নারে তাকবীর! সব সাহাবীর কথা বলবো না, একজন সাহাবী যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিয়ে করে প্রথম রাত বিবির কাছে কাটছেন, প্রথম রাত। আর যারা যারা বিয়ে শাদী করেছেন জানছেন প্রথম রাতটা কত আরামের রাত হয়, 10 ঘন্টার রাত। যারা বিয়ে শাদী প্রথম রাত কাটে মনে করে আল্লাহ যে আজ যদি 10 ঘন্টার জায়গাতে 20 ঘন্টার রাতটা করতে আল্লাহ কত ভালো হইতো, মনে হয় আজ ভোরই না হয়। কত মজার রাত হয়, কত খুশির রাত হয়। সেই রাতে এক অপর স্বামী স্ত্রী দেখাশোনা হয়, কথাবার্তা কত কি হয়, সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বউকে নিয়ে বাড়িতে আরাম করছেন, তার কানে কথা লাগলো নবীর ডাক হয়েছে, আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে। বিছানা থেকে উঠে গেলেন, ধড়ফড় করে বিছানা থেকে উঠে গেলেন, কোনাতে তলোয়ার রাখা ছিল, তলোয়ার খান নিয়ে নিলেন। ভালোবাসা বিবি বলছেন, আল্লাহ কি আমি ভুল করলাম, আল্লাহ জি আমার স্বামীর হাতে আমি তলোয়ার দেখছি, আমাকে মনে হয় মারবে নাকি। এবার দেখতে দেখতে দেখছেন, ওরে আল্লাহ, যুদ্ধতে যাওয়ার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা একটা সেরা পিন্দে নিলেন। সেরা মানে ওরে আল্লাহ একটা লোহার একটা পীরহন, দুশমনেরা যদি তলোয়ার মারে তেল মারে হেফাজত হবে। এবার সেরা পিন্দে নিলেন, হাতে তলোয়ার নিয়ে নিলেন, এবার ঘর থেকে বের হবে। এবার বিবিকে বলছেন, বিবি রে, নবীর ডাক হয়েছে রে বিবি, আমি চলে গেলাম জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেলাম। এবার বিবি বলছেন, স্বামী গো, আজকে আপনি আমাকে বিয়ে করে বাড়িতে এনেছেন, আপনার জন্য আমি একটা নতুন বিবি, আমার জন্য একটা আপনি নতুন স্বামী। এখনো মন ভরে কোনো গল্প স্বল্প হয়নি, আপনিও মন ভরে আমাকে দেখেননি, কোনো গল্প স্বল্প করেননি। এই জন্য স্বামী গো, আপনি একটু দাঁড়ান, থেকে যান, আপনি যান না। এবার কি বলছেন হানজালা, দেখেন বিবি রে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে
আমি পরে এসে তোমার সাথে কথা বলবো, বিবিরে গল্প করব, আমি খুব তোমার সাথে মিষ্টি ভাবে গল্প করব, কিন্তু এখন বাড়িতে থাকবো না, নবীর ডাক হয়েছে, আমি নবীর জন্য আমি ময়দানে চলে গেলাম। এবার ভালোবাসা বিবি কি বলছেন, স্বামী গো তাহলে একটা কথা আর শোনেন, আপনি যে আমার কাছে রাতটা কাটালেন, আপনি যে কিছু সময় আমার কাছে থাকলেন, আমার স্বামী স্ত্রীর যে আমাদের মেলামেশা হয়েছে, আপনার শরীরটা নাপাক হয়েছে, আপনি যে নাপাক হালাতে ময়দানে চলে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। ও আমার স্বামী, দয়া করে আপনি ফরজ গোসলটা আপনি করলেন, ফরজ গোসল করার পর আপনি জিহাদের ময়দানে চলে যান, আপনাকে আর রাখবো না। এবার স্বামী কি বলছেন, বিবিরে আমি জানি আমার শরীরটা নাপাক হয়েছে, আমার উপরে গোসল ফরজ হয়েছে, বিবিরে শোনো, আমি যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে, 5 মিনিট সময় লাগবে, বিবিরে শোনো, এই মধ্যখানে যদি আমার নবীর কোনো ঘটনা ঘটে যায়, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি আমাকে বলে, রে আমার বান্দা, নতুন বউ নিয়ে তুমি বাড়িতে মজা করছিলে, আর আমার নবী জিহাদের ময়দানে কত কষ্টতে ছিল, আমি আল্লাহর সামনে এটা আমি হিসাব দিতে পারবো না। এই জন্য বিবিরে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি যদি গাজী হয়ে ঘুরতে পারি, আমি বাড়িতে আসার পর আমি গোসল করব। শেষ কথা লড়াই করতে চলে গেলেন। যুদ্ধ করতে 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 মদিনাতে খবর এলো অমুক সাহাবী মারা গেছে, অমুক সাহাবী মারা গেছে, নবীর চাচা মারা গেছে, অমুক মারা গেছে। এই করতে করতে মদিনাতে খবর হয়ে গেল, রে হযরত হানজালাও দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাহে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন, আল্লাহ রাহে নিজের জীবনটাকে হারিয়ে দিয়েছেন। তো পাকের হালাতে মরলো না নাপাকের হালাতে? মেকের আওয়াজ ভাই সাথ দেন কিন্তু আপনাকে মনে হয় ওই साबिना जलसा का लगाए हैं ना, এরকম মনে হয় आवाज है। भाई साहब थोड़ा आवाज चेक कीजिए, आप मैकमैन कहाँ है? आवाज ही नहीं साहब, एक बारे मजे लगे ना जी। तो खर्चा हो এবারে শুনে নিলেন কি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী যে আমার স্বামীও শহীদ হয়ে গেছেন। এবার হাঁটতে 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 ময়দানে চলে গেলেন। এবার নবীজি বলছেন, কে মহিলাটা দেখো তো। একজন সাহাবী বলছেন, হুজুর এটা হলো হানজালার স্ত্রী। উনি বলছেন আমার স্বামী হানজালা আর আমি হানজালার স্ত্রী। নবী বলছেন তাকে আসতে দাও। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ সব সাহাবীকে আপনি গোসল দেন না গো নবীজি, কারণ আল্লাহ রাব্বুল আমিনের আদেশ, যারা লড়াই করতে করতে দিনের জন্য কোরআনের জন্য নিজের গলাকে জবাই করে দিয়েছেন, এদের জন্য গোসল নাই, এরা বিনা গোসলে এরা দফন হবে, এদের জন্য আলাদা কোনো কাপড় নাই, এদের জন্য জানাজা নাই, যে জায়গাতে তারা মারা যাবে শহীদ হবে ওই জায়গাতে তারা দফন করবে। এরা আল্লাহ রাব্বুল আমিনের এত খাস বান্দা। এবারে হানজালার বিবি বলছে, নবী গো দয়া করে আপনি আমার স্বামীকে আপনি ফরজ গোসল দিয়ে আপনি তাকে দফন কাফনের ব্যবস্থা করে দেন। সারা ঘটনা বলে দিলেন। নবী আমার সাহাবীকে বলছেন, দেখো হানজালা কই? আরে হানজালার লাশ কই? হানজালার লাশটা সামনে নিয়ে এসো। এবার সাহাবে কেরাম সামনে চলে গেলেন, কিছু খুঁজতে 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 হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী গো সামনে দিকে আমরা হানজালাকে খোঁজাখুঁজি করলাম, কিন্তু হানজালার লাশ পাওয়া গেল না। আবার যারা ডান দিকে চলে গেলেন তারাও খুঁজে খুঁজে এলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশকে আমরা খুঁজলাম কিন্তু খুঁজে পেলাম না। আবার যারা বাম দিকে চলে গেলেন তারাও খোঁজাখুঁজি করার পরে এলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশকে আমরা খুঁজে পেলাম না। এই করে করে মুসলমান গোটা জিহাদের ময়দান, উহুদের ময়দান ছান্ন-বিন্ন করে খোঁজা হলো, কিন্তু হানজালার লাশ কিন্তু খুঁজে পাওয়া যায় না। নবীজি আমার চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, আরে হানজালার লাশটা কই? কোথায় গেল হানজালার লাশ? দুশমনরা কি তার লাশটা নিয়ে চলে গেল বেহুরমতি করার জন্য? দুশমনরা কি তারা লাশটাকে গায়েব করে দিল নাকি? এই করতে 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 ওরে আল্লাহ, দেখছে নবী আমার একটা পাহাড়ের উপরে, পাথরের উপরে হানজালার লাশটাকে শুইয়ে দেওয়া হয়েছে। নবী আমার দেখছেন কি, ওরে আল্লাহ পাহাড়ের উপরে, এবং ওই পাহাড়ের উপরে একটা পাথর ছিল, ওই পাথরের উপরে হানজালার লাশটাকে শুইয়ে দেওয়া হয়েছে, এবং তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরে ঝরে পড়ছে। নবী আমার বলছেন সাহাবীরা, গায়ে দেখো তোমরা লাশ খুঁজে পাও না, এই দেখো পাথরের উপরে হানজালার লাশ। সাহাবায়ে কেরাম দেখছেন, আরে আল্লাহ তার শরীর দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে।
সাহাবায়ে কেরাম বলছেন নবী গো একটা জিনিস বুঝতে পারলাম না গো নবীজি। বলছে কি? বলছে নবী গো ওখানে কোন লোকজনকে দেখতে পাওয়া যায় না গো নবীজি, কোন মানুষকে দেখতে পাওয়া যায় না যে কে গোসল দেয়, কে পানি ঢালে, কে গোসল দেয়, কোন লোকজন নজর আসে না, শুধু আমরা হানজালাকে দেখতে পাই। কিন্তু নবী গো আমরা কে মনে হয় হানজালাকে কেউ গোসল দেওয়ালে নাকি? তার শরীর দেখানো ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। মানুষ যখন গোসল করে কিংবা মানুষকে যখন গোসল দেয় তার শরীরে যেমন টপ 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 করে পানি ঝরে পড়ে, এই মতো পানি কিন্তু হযরত হানজালার গা দিয়ে পড়ে। কারণটা কি? নবী আমার বলছেন সাহাবীরা রে এটা মানুষে গোসল দেয়নি, এটা মানুষে গোসল দেয়নি রে। ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হানজালার পরে এত রাজি হয়েছে, আল্লাহ তার আমলে এত খুশি হয়েছেন, নতুন বউকে বাড়িতে রেখে এসেছেন, নতুন স্ত্রীকে বাড়িতে রেখে এসেছেন, নতুন স্ত্রীকে বাড়িতে রেখে ফরজ গোসল হয়েছিল, এক মিনিট সে ইন্তজার করেনি, বাড়িতে দেরি করেনি, জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন তার আমলকে এত পছন্দ করেছেন, আল্লাহ ফেরেশতাকে ডাকতে বললেন, ফেরেশতারে তোমরা তাড়াতাড়ি করে চলে যাও উহুদের ময়দানে এবং আমার খাস বান্দা হযরত হানজালাকে তোমরা ফরজ গোসল দিয়ে দাও। আয় আমার সাহাবীর দল তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিনের আদেশে ফেরেশতারা এসে আমার হানজালাকে ফরজ গোসল দিয়ে দিলেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই আমার দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে নিজের জান মালটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে খরচ করে দিয়েছেন, কিভাবে তারা খরচ করে দিয়েছেন। ভাই আমার সময় খুব কম, এটা আপনাকে জানের কথা বললাম, এবার মালেরও কয়েকটা হাদিসের কথা আছে। মালেরও কুরবানি সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন জানেন? একটা হাদিসের কথা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ও আমার সাহাবীর দলরা তোমরা দান করো। আজকে যেমন আপনারা এসেছেন যে দান করব মাদ্রাসার জন্য, এই নিয়তে আপনারা এসেছেন কিছু ওয়াজ শুনবো। নবী আমার বললেন সাহাবীরে তোমরা দান করো। সাহাবায়ে কেরাম নিজের নিজের বাড়িতে চলে গেলেন, কে ছাগল এনে দিয়ে দিলেন, কে খেজুর এনে দিয়ে দিলেন, কে জও এনে দিয়ে দিলেন, কে কিশমিশ এনে দিয়ে দিলেন, কে ভেড়া এনে দিয়ে দিলেন, কে উট এনে দিয়ে দিলেন, কে সোনা এনে দিয়ে দিলেন, কে চাঁদি এনে দিয়ে দিলেন, যে যা পারলেন দিয়ে দিলেন। কিন্তু একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন আবু বকরকে দান করে জিততে পারিনি কোনোদিন, আজ আবু বকরকে দান করে জিতবো। আবু বকর সবথেকে বড় সাহাবী, মানে সম্মানে আল্লাহ নবীদের পর তার মর্যাদা সম্মান দিয়েছেন। বাড়িতে গেলেন, মালকে দুভাগ করলেন, কে? হযরত ওমর ফারুক। দুভাগ করে এক ভাগ বাড়িতে রাখলেন আর এক ভাগ আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন। মনে আশা কি আবু বকরকে দান করে জিতবো। এবার সবারই দান দেখে হযরত আবু বকর বাড়ি গেলেন, বিবিকে বলছেন বাড়িতে যাওয়ার পর, ও ভালোবাসা বিবি, নবী বলেছেন দান করতে হবে, কিছু আছে বিবি বাড়িতে? ভালোবাসা বিবি বলছেন স্বামী গো ওরকম কিছু দেওয়ার মতন নাই, একসা যে আমরা ফিতরা আদায় করি, একসা 2.5 কিলো কিংবা 3 কিলো চাল কিংবা গহম। বলছে নবী, এ বলছে স্বামী গো আল্লাহর নবীর দরবারে দেওয়ার মতো কিছু নাই, একসা যাও কিংবা যাওয়ের আটা আছে। কে বলছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। এবার হযরত আবু বকর বলছেন আল্লাহ একসা আমি কেমন করে নিয়ে যাব, বড় লজ্জার কথা। এবার একটা চাদরকে গায়ে দিয়ে নিলেন, সুন্দর করে মালকোটাকে বুকে চেপে নিলেন, হাঁটতে হাঁটতে এসে ঢেরিতে ঢেলে দিলেন যেন কেউ জানতে না পারে। দান যখন শেষ হয়ে গেল, নবীজি এবার জিজ্ঞাসা করতে লাগলেন, আব্দুর রহমান তুমি কি দিয়েছো? 1000 কিলো খাজুর দিয়েছো নবী গো। কত? 1000 কিলো খাজুর দিয়েছি। এবার নবীজি ওসমানকে বলছেন, ওসমান তুমি কি দিয়েছো? বলছে নবীজি উট দিয়েছি, আমি ঘোড়া দিয়েছি, নবীজি আমি সোনার টাকা দিয়েছি এবং আমি সোনার চাঁদের টাকা দিয়েছি, সোনারও টাকা দিয়েছি। দিনার ও দিরহাম, দিনার বলা হয় সোনার টাকাকে, দিরহাম বলা হয় চাঁদের টাকাকে, চাঁদি এবং সোনার টাকা আমি দিয়েছি। নবীজি ওমরকে বলছেন ওমর তুমি কি দিয়েছো? বলছে নবীজি মালকে 2 ভাগ করেছি, 1 ভাগ ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, 1 ভাগ আপনার দরবারে হাজির করে দিয়েছি। এইবারে নবীজি শেষের বেলা আবু বকরকে বলছেন আবু বকর তুমি কি দিয়েছো? হযরত আবু বকর বলছেন নবীজি কি দিয়েছি আর কি বাড়িতে রেখেছি এটা জিজ্ঞাসা করেন, শুধু কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে। নবীজি বললেন আরে বাবা তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো আর তুমি বাড়িতে রেখে এখানে কি দিয়েছো একটু বলো তো। দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব, এরকম জবাব কিয়ামত পর্যন্ত কোন মানুষ দিতে পারবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন দেখেন, আল্লাহর নবী গো
দানের কথা যখন আপনি বললেন নবী গো দান করতে হবে, আমি বাড়িতে গেলাম, আর বাড়িতে যাওয়ার পর আমি দেখলাম আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি নিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ নবীকে রেখেছি, আল্লাহ এবং আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা রেখেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আল্লাহর রাহে আমরা হাজির করে দিয়েছি। ওরে আল্লাহ দেখেন কত বড় জব, নবী গো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা শুধু বাড়িতে রেখেছি, বাড়িতে রাখার পর আমার বাড়িতে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বললেন কি, এই আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, মনে খুব আশা ছিল আজকে দান করে জিতবো, কিন্তু পারলাম না। কেন পারলাম না? আল্লাহ আমাকে মাল দিয়েছে। হায়রা তোমার ফারুক বলেন আমি মালকে দুই ভাগ করে এক ভাগ মাল বাড়িতে রেখেছি, আর এক ভাগ আল্লাহর নবীর সামনে হাজির করে দিয়েছি। আর আবু বকরের বাড়িতে যা মাল ছিল পূর্ণ মাল আল্লাহর সামনে আল্লাহ নবীর সামনে হাজির করে দিয়েছেন। এই জন্য আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! হায়রাত ইউসুফকে দেখে কোরআনে আল্লাহ জিকির করেছেন, ওই মহিলারা লোক কেটে দিয়েছিল তার রূপ দেখে। আপনারা জানছেন? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এ আল্লাহ বান্দা বান্দিরা, আজকে আপনাদেরকে একটু পরীক্ষা করব। আল্লাহ জান এবং মালকে খরিদ করে নিয়েছেন, আর তার বদলাতে আল্লাহ জান্নাত আমাদেরকে দান করেছেন। দেখি জান্নাতের আশাতে, জান্নাত আমাদের ঠিকানা হবে, আমাদের বাপকে জান্নাত থেকে বের করা দেওয়া হয়েছে। দেখি কোন একটা লোক আছেন আজকে জালসাতে 1 কাঠা জমিন দিতে পারবেন মাদ্রাসার জন্য? হিন্দুস্তানের মধ্যে সব থেকে বড় মাদ্রাসা, হিন্দুস্তানের মধ্যে নাম করা একটা মাদ্রাসা, শুধু হিন্দুস্তান নয় দেশ বিদেশে নাম করা মাদ্রাসা জামিয়া সালফিয়া বানারস, ওয়ার হলে এটা শাক বারাজ, এত বড় মাদ্রাসা এটা বারাজ শাক। এখানে পড়ে লেখে ছেলেরা ওখানে যাবে পড়িতে, সেই মাদ্রাসার আজকে জালসা। ভাই দেখি কোন আমার ভাই, কোন আমার মা, কোন আমার দাদি, কোন আমার নানি আছেন, একটা লোক 50,000 টাকা দান করবেন, একটা লোক 25,000 টাকা দিবেন, 10,000 করে 10টা কলম দিবেন, 5,000 করে 10টা কলম দিবেন, তারপরে 1,000 2,000 করে কম করে 100টা কলম দিবেন। এবং মায়েরা খালারাকে বলবো নিজের হাতের পায়ের কানের করে আল্লাহ মেলায় জালসাতে, কোন জালসার আপনাকে নাম বলবো, বেশিরভাগ জালসাতে মহিলারা কানের বালি খুলে খুলে দিয়ে দিলেন, 8 আনা ওজনের 10 আনা ওজনের, কত মহিলা গলাতে পান দিয়ে দিলেন 4 আনা ওজনের, কত মহিলারা আগা জামানাতে ওই গোল গোল যে সোনার তাবিজ পরতো তাবিজ খুলে খুলে দিয়ে দিয়েছেন, কত মহিলা নাকের দিয়ে দিয়েছেন, কত মহিলা আল্লাহুস সামাদ পার পায়েল দিয়ে দিয়েছেন, কেউ আংটি খুলে দিয়ে দিয়েছেন, কত জায়গাতে ছাগল পাওয়া গেছে, গরুও পাওয়া গেছে। দেখি আজকে 1 কাঠা জমিন যদি মাদ্রাসার আশেপাশে থাকলে লাগিয়ে দিবেন, না আছে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া শেষ হয়ে যাবে আমার আপনার জন্য, কিন্তু এই মাদ্রাসার জন্য যেটা দিয়ে যাবেন কিয়ামতের দিন সাদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ আপনাকে দিবেন, আর পাবেন মরার পরই আপনার এই রেজাল্ট কবরে যেতে থাকবে। আসেন তো দেখি, 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নিব, 5 টাকা দিবেন তো 5 টাকা আপনার কাছ থেকে নিব। তবে দেখি আল্লাহর কেমন বান্দা আছেন, আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা দেখি, নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখি, কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখি, এই মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখি। 50,000 টাকা একটা লোক দিতে পারবেন, 20,000 টাকা একটা লোক দিতে পারবেন, 10,000 করে 10টা লোক দিতে পারবেন, 5,000 করে সুবহানাল্লাহ দেখি 10টা লোক দিতে পারবেন, আর হাজার করে কম করে 50টা কলম দিবেন, 2,000 করে কম করে 25টা কলম দিবেন। তো বিসমিল্লাহ করেন তো। এই দেখেন আমার হাতে আমার একজন ভাই কে দিয়েছেন 1,000 টাকা।
জি মাওলানা ইসহাক সাহেব 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আর 2 নম্বরে আমার একজন ভাই 1000 টাকা দিয়েছেন। আমি 1000 2000 করে 50 কলমের আবদার করেছি ভাই, 2 নম্বর পুরা হয়ে গেছে। 3 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। শাহজাহান ভাই আমার 5000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। এই দেখেন আমি 10 কলম চেয়েছি 5000 করে, তার মধ্যে 1 নম্বর আমার ভাই শাহজাহান সাহেব 5000 টাকা দিয়েছেন। দেখি 2 নম্বরে কি আছেন। মা বাবা মারা গেছে, তার জন্য বাবা মারা গেছে, মা বেঁচে আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জি মহিলা প্যান্ডেলে যারা গেছেন আপনারা ভালোভাবে ধৈর্য ধরে আপনারা কালেকশন করেন। আর মায়েরা খালারাকে বলবো, কোন আমার মা খালা কম করে 10 টাকাও দিয়ে যাবেন। আমি জানছি এলাকার ভাইয়েরা মায়েরা সব জানি, আর ওয়াজ শুনতে নসিহত শুনতে ভালো লাগে, কারণ কয়েক জায়গাতে আমার আশা হয়ে গেল। এই কয়েকদিন আগে আপনাদের গ্রামে আরেকটা মাদ্রাসা ছিল, সুবহানাল্লাহ, এত মন খুলে খুলে তারা দান করেছিলেন আল্লাহুস সামাদ, যেটা আমি আপনাদেরকে বলতে পারি না। আজকে দেখি সেই রাস্তা আজকে আপনাদেরকে দেখাইতে হবে, আজকে সেই জিনিসটা আজকে আপনাকে কায়েম করতে হবে। তো মায়েরা খালারাকে বলবো, আপনাদের পেন্ডালে চাদর ঘুরছে, আল্লাহর রাস্তায় গহনা থেকে নিয়ে, টাকা থেকে নিয়ে, ছাগল থেকে নিয়ে, গরু থেকে নিয়ে আপনারা মন খুলে খুলে আপনারা চান্দা করবেন। আর ছাগল বকরি গালা যারা দিবেন এখন বলে দেন, শুধু সকালবেলাতে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ জি আমার ভাই শাহজাহান সাহেব, আল্লাহ আব্বা মারা গেছে, দুনিয়াতে আব্বা নাই, মাটির ঘরে শুয়ে আছে, 5000 টাকা জমা করে দিয়েছেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ মা বেঁচে আছে, মাকে ভালো রাখো। আমার কয়েকজন ভাই হাজার হাজার করে দান করে গেল, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার 100 টাকা, এ ভাই আব্বার জন্য দিলেন, কম করে 1000 টাকা দেন ভাই আল্লাহর রাস্তায়। যত আমার নওজওয়ান আছেন ভাই, নিজের জানের কুরবানি করতে তো আমরা পারবো না, কম করে মালের কুরবানি তো করেন। সাহাবায়ে কেরাম জান মাল দুটারই কুরবানি করেছেন, আমরা তো জানের পারবো না, পেরাও পারবো না, তবে মালের কুরবানি ভাই কম করে দেন। যত আমার নওজওয়ান আছে, যদি হাজারের হিসাবে 500 টাকার হিসাবে যদি স্টেজে দিয়ে যান, ইনশাআল্লাহ যে উদ্দেশ্যে জলসা লাগা হয়েছে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। মাশাআল্লাহ। আমার একজন ভাই মার জন্য নাকি, মা মারা গেছে, 1000 টাকা। নানাজি আর 500 পারবেন না আপনি দিতে? আল্লাহর রাস্তায় দেন, এখন না আছে পরে দিয়ে দিবেন, লিখে দেন। আর যদি থাকে তো দিয়ে দেন নগদ। আল্লাহ আপনার হায়াত দারাজ করবেন, মুসিবত দূর করবেন আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমার রাহে তুই দান কর, আমি আল্লাহ তোর শুকরিয়া আদায় কর আমার, আর আমি আল্লাহ তোকে আরো বেশি করে দেব। মা আব্বা মারা গেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার বুড়া মানুষ নানা জান 1000 টাকা জমা করে গেলেন। আল্লাহ জি মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি মনে হয় সব চলে গেছি। আমার একজন ভাই আল্লাহ 1000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ 500 টাকা দিয়েছিল, আবদার জানালাম 1000 দিয়ে দিলেন। মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সাত্তার, গফফার, আল্লাহ তার কথা তুমি শুনে লিও। ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহনওয়াজ আসামউদ্দিন জিয়াগাছি থেকে 5000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আতাল জাযা। আল্লাহ আমার ইঞ্জিনিয়ার ভাই জিয়াগাছি থেকে 5000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ। দিগ্গিটোলা থেকে হাজী সাহেব কাঠিয়ার মেহমান মানুষ 3000 দিয়েছেন। যদি হাজী সাহেব আর 2000 দিলে 5000 টাকার টার্গেটটা পুরো হয়ে যেত। আছে না, চলে গেছেন হাজী সাহেব? আছেন ইনশাআল্লাহ। 3000 দিয়েছেন, মেহমান মানুষ, চাপ দিব না। যদি পারেন 2 কলম হয়ে গেছে 5000 করে, 3 নম্বর ইনশাআল্লাহ হয়ে যাবেন আমার হাজী সাহেব। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ। কি নাম, কি নাম ভাই? রোকাইয়া খাতুন। দেখেন আল্লাহ তোমার বান্দির তামাশা। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায়া মাইদের মাওলা দে। কি নাম ভাই? মোহাম্মদ জালাল, হাজী জালাল হার বড় আব্বার নাম ছিল, জি সুবহানাল্লাহ। তাহলে এটা হার চাচাই হয়ে গেল। চাচাজি আর 500 টাকা দিবেন না?
দিয়ে দিবে। আরে আল্লাহ আমার চাচা জালাল নামে নাম মিলে গেল, 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি নাম নানাজি? মতিউর রহমান নানা আমার 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। হাজী সাহেব আল্লাহ কাঠিয়ার জেলা বাড়ি 5000 লাগে। ওরে সুবহানাল্লাহ, দেখেন আমার হাজী সাহেব আল্লাহ 5000 জমা করে দিয়েছেন। নারে তাকবীর। নবী আমার বলেছেন হজ্জে মাবরুর, হজ করতে যায় যার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নবী আমার বলেছেন যেদিন মায়ের পেট থেকে জন্ম নিয়েছে রে গুনাহ খাতা ছিল না, ওরকম ভাবে হাজিরা মক্কা থেকে ঘুরে আসি। হাজী সাহেব আল্লাহ কতটা রেখে নিলেন? আল্লাহ 5000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। মা বাপ যারা কবরে চলে গেছেন আল্লাহ তাকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম না আপনি দিলেন? কি আপনার নাম? আব্দুল খালেক নানা আমার 1000 টাকা দিয়ে দিলেন মা বাবার জন্য। আর শাশুড়ি শ্বশুরের ভাগ পাননি নাকি? ওয়ার্ক হলে গেলেন 500 টাকা কমসে কম দেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ শাশুড়ি মা বাবার জন্য 1000 টাকা, আর একজন ভাই আমার 1000 টাকা মাশাআল্লাহ। আর আল্লাহ রোকেয়া খাতুন বহিন আমার 2000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আর এক ছোট ভাই 700 টাকা দিল মাশাআল্লাহ। কি নামে ভাই? ইয়াদ আলী। ওরে আল্লাহ কত সুন্দর নাম। আহা মা দিলে আব্বার জন্য, আব্বা মারা গেছে। আহারে, আর আপনি কি দিলেন যে ভাই? না এটা আপনার হইবে না, এটা মায়ের হইলো। আহারে আল্লাহ মা দিলে স্বামীর জন্য। হায়রে স্বামী দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন। একজন 200, একজন 1000। আল্লাহ মা কবরে, মা বেঁচে আছে। আল্লাহ আব্বা জান কবরে চলে গেছে। হায়রে ভালোবাসা মা, মা আল্লাহ আব্বার জন্য 1000 টাকা দিয়ে গেল। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর একটা ছোট ছেলে 500 টাকা দিয়ে গেল। আর একজন আল্লাহ 100 টাকা, আর একজন আল্লাহ 200 টাকা মাশাআল্লাহ। ইউসুফ ভাই মা বাবার জন্য 100 টাকা। কুয়া থেকে বেঁচে গেছে নাকি? ইউসুফ নানা কুয়া থেকে বেঁচে গেছে কি? সুবহানাল্লাহ। কোনটা নাই চলে গেছে। ওরে আল্লাহ 1000 টাকা দিয়ে দিলে। এ ভাই কি আপনার নাম? সরফরাজ আলম ভাই আমার আইসেন সালাম করেলি। 2000 টাকা দান, 5000 পড়তে 3000 কম। নারে তাকবীর। আর 3000 দেনা है ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। অনলাইন মেরে দেন যদি পকেটে না আছে তো। পড়ালেখা করছেন, আহারে পড়ালেখা করছে, আল্লাহ যেন কামিয়াব করে। পারলে আর 1000 টাকা দিয়ে দেন কমসে কম। ঠিক আছে ভাই, দিয়ে দিবেন ইনশাআল্লাহ পরে। ভাই এখন দিয়ে দিবেন। সরফরাজ ভাই আমার আল্লাহ 3000 টাকা পড়ালেখার জন্য দিয়ে দিলেন। আল্লাহ ভাইকে তুমি দুনিয়া আখিরাতে কামিয়াব করো, জিহানকে আল্লাহ তার কোষাদা করে দাও। আল্লাহ পরীক্ষাতে ভালো নম্বরে তুমি পাস করিও। আল্লাহ মা বাবার বড় মন আরমান, আল্লাহ ছেলে যেন পড়ালেখা মানায়। হারে শুনতে পেলাম মানায়। আল্লাহ মা যদি আজ থাকতো কত আদর করে মাকে মা মা বলে ডাকতো। আরে মা কবরে শুতে আছে, আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আহা মুর্শিদা খাতুন রনিয়া থেকে একটা বালিশের কাঁথা আর একখানটা বড় কাঁথা, একখানটা সুজনি। নারে তাকবীর। ওরে সুবহানাল্লাহ। দেখেন আমি জানি আমার মায়েরা খালারা কত দানি ঘরের বেটি। আল্লাহ এ রব্বুল আমিন কত কষ্ট করে কাঁথা গালা সিএল ছিল, টাকা জমা কইরা কইরা সুজনি কিনেছিল আরাম করার জন্য। আল্লাহ করলো না, তোমার কোরআনের জন্য জমা করে দিয়েছে। আল্লাহ কাঁথা গাদলার বদলাতে জান্নাতের কাঁথা তুমি দান করিও। আহা মানের উদ্দিন ভাই কোনটা? খোফাইদা ভাই আমার মানের উদ্দিন। সুবহানাল্লাহ। মানের উদ্দিন ভাই দেখেন 5000। এইটা আমাদের 5000 করেন না জানা না, সোজা সোজা হিসাবটা ভালো থাকবে। এইটা নগদ করলেন 5000 ও মনে থাকে সোজা সোজা। ঠিক আছে আলহামদুলিল্লাহ কহেন। নারে তাকবীর। আহারে আল্লাহ দেখো আমার নানা জান মানের উদ্দিন সাহেব আল্লাহ 5500 টাকা দান মার জন্য। মা মারা গেছে, আচ্ছা কেউ ইন্তেকাল করে গেছে, তার জন্য এখানে কোরআনের দাম 300 আর 200 টাকা দিয়ে 500 টাকা পুরান আছে ভাই।
লেডিস প্যান্ডেল থেকে দিয়েছি। আল্লাহ আমার মানিরুল ভাই 5,500 টাকা দান করলেন, আল্লাহ 5.5 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আরে মা বাপ মারা গেছে, আরে মা বাপ দুনিয়াতে নেই, কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ আমার নওজোয়ান ভাই আল্লাহ এক পারা কর্নের দাম 1,000 টাকা জমা করে দিয়েছে। এ ভাই এক পারা কর্নের দাম দিবে না যে ভাই? কত টাকা আসছে ভাই? এটাই জমা থাকবে, আর 500 টাকা দিয়ে এক পারা করে দাম দিয়ে যান ভাই, আল্লাহ আপনার হায়াত বাড়াবে, বরকত দিবে আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ দেখো আমার নওজওয়ানরা কত ভালো, পকেটে না থাকে ভাই রে মোবাইলে মেরে দেন, অনলাইন দিয়ে দেন, অনলাইন মরার পর আল্লাহ আপনার কবরে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, তুমি রহমান, তুমি রহিম, তুমি সামি, তুমি বাসির, আল্লাহ বান্দা যখন তোমাকে ডাকবে আল্লাহ তার কথা তুমি শুনিও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন সুম্মা আমিন। ভাই আমার এ ভাই যতটি লোক আজকে জালসাতে বসে আছেন গমগমে হয়ে, সুবহানাল্লাহ, আপনারা মেহেরবানি করে 5 থেকে 10 মিনিটের মধ্যে একটু সবাই উঠেছেন তো, মাছের যেমন জোয়ার বহে আল্লাহুস সামাদ, এরকম ভাবে আল্লাহর রাস্তে সবাই একবারে ঝাঁপ ধরে উঠেছেন, আর উঠে এসে একবারে স্টেজটাকে বোঝ করে দেন ভাই আপনারা আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মায়ের জন্য, মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। আরে মার জন্য আল্লাহ দেখো একটা সোনার নাকমণি দিয়েছি, এই আল্লাহ উপর থেকে টাকাও দিয়েছি, আমার ভাই আল্লাহ 1,000 টাকা পুরা করে দিল। শামসুদ আলম ভাই আমার 1,000 টাকা জমা করে দিয়েছে, রব্বুল আলামিন 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও। মহিলা প্যান্ডেলে চাদর ঘুরছে না, ঘুরে না? হ্যাঁ, আল্লাহুস সামাদ। আমি বগলাটাঙ্গি একটা জায়গায় জালসা করতে গেছি ভাই, বগলাটাঙ্গি এই আড়ারিয়া জেলাতে পড়েছে, তো মহিলার কাছে দান করতে গেল তো প্লাস্টিকের বোরা নিয়ে, আর জানেন বোরা ভর্তি করে দান এলো ভাই, বোরা ভর্তি করে। আল্লাহুস সামাদ। তা আজকে ইনশাআল্লাহ আমার আশা আছে যে ব্যাগ ঝোলা চাদর যেটাই গেছে মহিলা প্যান্ডেলে ইনশাআল্লাহ আমার আশা আছে ভর্তি হয়ে আসবে। নারে তাকবীর ইনশাআল্লাহ তাআলা। ভাই আপনারা লেট করিয়েন না, আমার পরে আরো 2 জন বক্তা আছেন, বিখ্যাত বক্তা, তারাকে আপনাকে শুনতে হবে, সময়টা না কাটিয়ে চটচট চটচট করে আপনারা নিজের নিজের দানটাকে নিয়েছেন, আর চাদর গলা দিয়ে দেন মওলানা সামনে দিকে। মেলায় ভাই এমন আছেন যে যেতে গেলে মওলানা একটু চেপে চেপে ধরছে, তো শরমে যাব না, 100-200 দিবে, তো চাদরে হয়তো আমার ভাইরা মেলায় দিয়ে দিবেন, 2-4-5 খান চাদর দিয়ে দেন। কি নাম নানা? নাইমুদ্দিন নানা। আর 500 টাকা দিবেন না? বাড়ি কোনটা হলো? তো ধান গালা দেন, সেটি ধান তো এলাকাতে হয়েছে, আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। নাইমুদ্দিন নানা আমার 500 টাকা, আরো একটা ছোট ভাই আল্লাহ 500 টাকা, আরো একটা ভাই আমার 700 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা maaf করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমিন। চাদর গালা দেন সামনে, মাদ্রাসার যারা ছাত্র বারা জিম্মেদার, আপনারা চাদর গালা 4-5টা চাদর নেন। আর ভাইরাকে বলবো যারা বসে আছেন, আসতে হয়তো অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, এ আমার দাদারা নানারা আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ বলে চাদর খালি দিবেন না, কিন্তু 1 টাকা পারবেন, 10 টাকা পারবেন, 5 টাকা পারবেন দিবেন। 1 টাকা থেকে নিয়ে যতদূর উপরে পারবেন 5,000, 500, 200, 1,000 যা পারবেন চাদরে আল্লাহর রাস্তায় দিবেন। কোন আল্লাহর বান্দা এমন না যায় যে চাদরে 1 টাকাও দেয়নি, ইনশাআল্লাহ দিয়ে পাঠাবেন। নিয়াত করেন আল্লাহ এখানটা ইটের দামও আমি দিয়ে যাব, কমসে কম 10টা টাকা দিয়ে যাব। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখেন খুশির খবর, আমার মাদ্রাসার তরফ থেকে এলাকাতে দাওয়াত করা হয়েছে, গ্রামে দাওয়াত করা হয়েছে। আমার ওই ভাইরাকে বলবো, ভাইরে যদি যতটি লোককে দাওয়াত করা হয়েছে, যদি প্রত্যেক মানুষ এটা মনে করেন যে 100 টাকার খেয়েছে, যদি ওই ভাই যদি 500 টাকার টাকাও দিয়ে যায় কমসে কম, তো ইনশাআল্লাহ হেরে হয়ে যাবে। আমি মাদ্রাসার যারা কমিটি, এলাকার যারা মেম্বার, মুখিয়া, সরপঞ্চ, এলাকার যারা জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, ধনী বিজনেসম্যান, তারাকে আমি ডাকবো, ভাই একটু আপনারা গিয়েছেন, লেট করিয়েন না ভাই, 5-10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে আসেন।
মুস্তাহির আলম অনলাইন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ 2000 টাকা জমা করে দিলেন। একজন ভাই কমিটি থেকে আমার কাসিম ভাই 500 টাকা, আর একজন ভাই আমার 300 টাকা জমা করে দিলেন। এটাকে দিলেন নূর ইসলাম সাহেব 5500 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। এই গ্রামের এলি কি মোল্লা? আহা চলে গেছেন নাকি মাস্টার সাহেব, সরকারি মাস্টার? আল্লাহু সামাদ। সালাম করবেন না হান্নানা নানাজি, বিয়াদবি হলে মাফ করবেন, বুজুর্গ মানুষ আপনারা। চেহারা খান্ডা দেখবো আর হার ভাইয়েরা একটু চেহারা খান্ডা দেখান। আসেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন 100 টাকা দিলে, আমার একটা ভাই 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। এই দেখেন আল্লাহু সামাদ নুরানি চেহারা আমার নানাজান নূর ইসলাম সাহেব 5500 টাকা। নারে তাকবীর। 10000 করে না? হ্যাঁ হয়ে গেছে, মানে 10000 হয়ে গেল। ওরে আল্লাহ, আল্লাহ তার কথা তুমি শুনিও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আমিন সুম্মা আমিন। ভাই আমার, আহা হা, এ ভাই যতটি লোক আজকে জালসাতে বসে আছেন গমগমে হয়ে, সুবহানাল্লাহ, আপনারা মেহেরবানি করে 5 থেকে 10 মিনিটের মধ্যে একটু সবাই উঠেছেন তো। মাছের যেমন জোয়ার বহে, আল্লাহুস সামাদ, এরকম ভাবে আল্লাহর রাস্তে সবাই একবারে ঝাঁপ ধরে উঠেছেন, আর উঠে এসে একবারে স্টেজটাকে বোঝ করে দেন ভাই আপনারা আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ মায়ের জন্য, আহা, মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। আহারে মার জন্য আল্লাহ দেখো একটা সোনার নাকমণি দিয়েছি, এই আল্লাহ উপর থেকে টাকাও দিয়েছি। আমার ভাই আল্লাহ 1000 টাকা পুরা করে দিল। শামসুদ আলম ভাই আমার 1000 টাকা জমা করে দিয়েছে। রব্বুল আলামিন 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও। মহিলা প্যান্ডেলে চাদর ঘুরছে না, ঘুরে না? হ্যাঁ, আল্লাহুস সামাদ। আমি বগলাডাঙ্গি একটা জায়গায় জালসা করতে গেছি ভাই, বগলাডাঙ্গি এই আরারিয়া জেলাতে পড়ছে। তো মহিলার কাছে দান করতে গেল, তো প্লাস্টিকের বোরা নিয়ে, আর জানেন বোরা ভর্তি করে দান এলো ভাই, বোরা ভর্তি করে। আল্লাহুস সামাদ। তা আজকে ইনশাআল্লাহ আমার আশা আছে যে ব্যাগ ঝোলা চাদর যেটাই গেছে মহিলা প্যান্ডেলে, ইনশাআল্লাহ আমার আশা আছে ভর্তি হয়ে আসবে। নারে তাকবীর, ইনশাআল্লাহ তাআলা। ভাই আপনারা লেট করিয়েন না, আমার পরে আরো 2 জন বক্তা আছেন, বিখ্যাত বক্তা, তারাকে আপনাকে শুনতে হবে। সময়টা না কাটিয়ে চট করে আপনারা নিজের নিজের দানটাকে নিয়েছেন, আর চাদর গলা দিয়ে দেন মৌলানা সামনে দিকে। মেলায় ভাই এমন আছেন যে যেতে গেলে মৌলানা একটু চেপে চেপে ধরছে, তো শরমে যাব না, 100-200 দিবে, তো চাদরে হয়তো আমার ভাইরা মেলায় দিয়ে দিবেন, 2-4-5 খান চাদর দিয়ে দেন। কি নাম নানা? নাইমুদ্দিন নানা। আর 500 টাকা দিবেন না? বাড়ি কোনটা হলো? তো ধান গালা দেন চিঠি, ধান তো এলাকাতে হয়ে চাল্লা দিয়েছে। সুবহানাল্লাহ। নাইমুদ্দিন নানা আমার 500 টাকা, আরো একটা ছোট ভাই আল্লাহ 500 টাকা, আরো একটা ভাই আমার 700 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা maaf করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। চাদর গালা দেন সামনে। মাদ্রাসার যারা ছাত্র বারা জিম্মেদার, আপনারা চাদর গালা 4-5টা চাদর নেন। আর ভাইরাকে বলবো যারা বসে আছেন, আসতে হয়তো অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, এ আমার দাদারা নানারা আল্লাহর রাস্তে বিসমিল্লাহ বলে চাদর খালি দিবেন না, কিন্তু 1 টাকা পারবেন, 10 টাকা পারবেন, 5 টাকা পারবেন দিবেন। 1 টাকা থেকে নিয়ে যতদূর উপরে পারবেন 5000, 500, 200, 1000 যা পারবেন চাদরে আল্লাহর রাস্তে দিবেন। কোন আল্লাহর বান্দা এমন না যায় যে চাদরে 1 টাকাও দেয়নি, ইনশাআল্লাহ দিয়ে পাঠাবেন। নিয়াত করেন আল্লাহ এখানটা ইটের দামও আমি দিয়ে যাব, কমসে কম 10টা টাকা দিয়ে যাব। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। দেখেন খুশির খবর, আমার মাদ্রাসার তরফ থেকে এলাকাতে দাওয়াত করা হয়েছে, গ্রামে দাওয়াত করা হয়েছে। আমার ওই ভাইরাকে বলবো, ভাইরে যদি যতটি লোককে দাওয়াত করা হয়েছে, যদি প্রত্যেক মানুষ এটা মনে করেন যে 100 টাকার খেয়েছে, যদি ওই ভাই যদি 500 টাকার টাকাও দিয়ে যায় কমসে কম, তো ইনশাআল্লাহ হেরে যাবে। আমি মাদ্রাসার যারা কমিটি, এলাকার যারা মেম্বার, মুখিয়া, সরপঞ্চ, এলাকার যারা জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, ধনী বিজনেসম্যান, তারা আমি ডাকবো, ভাই একটু আপনারা গিয়েছেন, লেট করিয়েন না ভাই, 5-10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে আসেন।
মুস্তাহির আলম অনলাইন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ 2000 টাকা জমা করে দিলেন। একজন ভাই কমিটি থেকে আমার কাসিম ভাই 500 টাকা, আর একজন ভাই আমার 300 টাকা জমা করে দিলেন। এটাকে দিলেন নূর ইসলাম সাহেব 5,500 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। এই গ্রামের এনে কি মোল্লা? আহা হা, চলে গেছেন নাকি মাস্টার সাহেব, সরকারি মাস্টার? আল্লাহু সামাদ। সালাম করবেন না হান্নানা নানাজি, বিয়াদবি হলে মাফ করবেন, বুজুর্গ মানুষ আপনারা। চেহারা খান্ডা দেখবো, আর হার ভাইয়েরা একটু চেহারা খান্ডা দেখান। আসেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন 100 টাকা দিলে, আমার একটা ভাই 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। এই দেখেন আল্লাহুস সামাদ নুরানি চেহারা আমার নানাজান নূর ইসলাম সাহেব 5,500 টাকা। নারে তাকবীর। 10,000 পড়ে গেল না? হ্যাঁ হয়ে গেছে, মানে 10,000 হয়ে গেল। ওরে আল্লাহ, মানুষ কহে যে পান না দিয়ে পানের ডান্টি দিয়েও বুঝাইতে হয় নাকি? সুবহানাল্লাহ। তো কিছু দেন না আপনার তরফ থেকে, সালামি দিয়ে দেন, যা পারবেন আপনি। 1000 2000 3000 যা পারবেন আপনি দিয়ে দেন। এখন না আসছে পেমেন্ট যখন হবে বেতন, তখন আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার মাস্টার নুরুল ইসলাম সাহেব কতটুকু হবে না? আর 500 টাকা দিয়ে দেন কমসে কম। 6,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতকে তুমি বাড়িয়ে দাও, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। চাদর ঘুরছে ভাই, মাদ্রাসার ছাত্ররা আমার একজন বুজুর্গ নানা চাদর নিয়ে গেছে। আল্লাহর রাস্তায় নওজওয়ান, এই টাকা আপনার কাম দেবে কিয়ামতের দিন। কিতনি ছোটি হোনে কি উসে হলকি না জান, রব কি বখশিশ কে লিয়ে কোই বাহানা চাহিয়ে। ভাই রে, জীবনের হয়তো আমল আল্লাহ আপনার কাজ দিবে না। আপনি 10 টাকা দান করলেন, 5 টাকা দিলেন, 5,000 দিলেন, আল্লাহ যদি আপনার উপরে রাজি থাকে আর আজকের দান যদি কবুল হয়ে যায়, হতে পারে দানের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে ঘোষণা করে দিবেন। আরেকটা চাদর গালাতে এমন থেকে একটা চাদরে অনেক সময় লেগে যাবে। মাশাআল্লাহ। তাইমুর আলী আর 500 দিবে না তাইমুর ভাই? কোনটা তাইমুর ভাই আমার? ওরে তাইমুর বাদশা। আল্লাহুস সামাদ 500 টাকা দিয়ে দিলেন। তাহির ভাই আমার 500 টাকা দিয়ে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। যতটি মানুষকে দাওয়াতনামা দেওয়া গেছে ওই ভাইয়েরাও আমি খাস করে রাখছি, আপনারাও আছেন, আর আপনারা যতদূর পারবেন হিস্সা নিয়ে দানে। আর আমার ভাইয়েরা কত কষ্ট করে এসেছেন। এ ভাই কি আপনার নাম? মোহাম্মদ নাসিম। মাশাআল্লাহ। আর পারবেন না ভাই কিছু? জোড়া লাগিয়ে দেন ভাই। আল্লাহ ভালো দিবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আহারে নাসিম ভাই আমার, আল্লাহ 1000 টাকা জমা করে দিলে, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। তোতাবাড়ি থেকে, গ্রামের নাম তোতাবাড়ি। সুবহানাল্লাহ। তোতাবাড়ি থেকে হাজী সাহেবের বেটি। ওরে আল্লাহ, আল্লাহ ভাই আমার, আল্লাহ 1000 টাকা জমা করে গেল। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মহিলা প্যান্ডেল থেকে তাড়াতাড়ি করে চাঁদা নিয়ে আসেন। যারা কালেকশন করছেন ভাই তাড়াতাড়ি করে নিয়ে যান। কমসে কম 1 চাদর মিলে জুলে নিয়ে এসেন, যে দুয়াটা কমসে কম শুরু করে দিই। আমার মাওলানা গিয়াসউদ্দিন সাহেব ছাতিয়া থেকে 2000 টাকা। মাশাআল্লাহ। নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। আল্লাহ আমার মাওলানা গিয়াসউদ্দিন সাহেব আরো দিতে পারবে লাগছে, চলে গেছেন। 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। আর একটা ছোট ছেলে 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। এখান থেকে ধরো বাবু, একটাই মন দিয়ে যাও, একটা মধ্যখান দিয়ে যাও। মাশাআল্লাহ। একটাই
কান্ধা কান্ধা দিয়ে যাও। আর নওজওয়ান ভাইরা, বুজুর্গ বাপেরা, হ্যাঁ আমার আব্বা জানেরা বসে আছেন, তারা আপনারা কি দিবেন ইনশাআল্লাহ? ভাই চাদরে বিসমিল্লাহ বলে দিবেন। 10 টাকা পারবেন 10 টাকা দেবেন। ছোট দানকে ছোট মনে করবেন না। আল্লাহ রাসূলের জামানাতে নবী বলেছেন যে এক মহিলা এক জামানাতে একটা বিলাইকে মারার কারণে জাহান্নামী, আর একটা মহিলা কুকুরকে পান করার জন্য জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই ডাক্তার সরফরাজ আলম সাহেব, মাশাআল্লাহ, কোথায় আছেন একটু মেহেরবানি করে আসেন। ডাক্তার সরফরাজ আলম আমার এলাকার মুখিয়া জি, সরপঞ্চ, মেম্বার, ওয়ার্ড সদস্য, এরা কই জি? ওরে আল্লাহ, কি নাম ভাই? মোহাম্মদ আনারুল। আল্লাহ জান্নাতে আনার খেজে দিবে ভাই, আর এখানটা দিয়ে দেন। 50 কিলো মাকে, মাশাআল্লাহ, আনারুল ভাই আমার 50 কিলো মাকে 500 টাকা দিয়ে দিলে। একটা ভাই বেনামি তাল্লা 1000, আর একজন ভাই আমার 500 টাকা দিয়ে দিলে। মাশাআল্লাহ। না না, একমন কি আপনার নাম? জলিল 50 কিলো করতেন সোজাসুজি করে, একমন না করে জলিল নামে 50 কিলো ধান আর 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই আর এখানটা দিয়ে দে ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। কি নাম জি? মানওয়ার হোসেন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে কবুল করো। হাজি নানা আর 300 টাকা দিয়ে যে পারাটা পড়লেন না আপনি, সুবহানাল্লাহ। আল্লাহ 700 টাকা জমা করে দিলেন। 7000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহুস সামাদ। আর একটা ভাই আমার, কি নাম? मोहम्मद जहांगीर। ऐसा सलाम करी जहांगीर भाई, दुनिया को पकड़ने वाला, दुनिया के मजबूत करे धोरा आছেন ভাই। আর 1000 পারবেন না? হ্যাঁ পারবেন না? ওরে আল্লাহ, হিম্মত করলে হয়ে যেত। তো 500 টাকা দিয়ে যান কমসে কম। সুবহানাল্লাহ। 1000 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই আপনার? আনসার। এই